আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রিয় দর্শক, আগামীকালকে পবিত্র ঈদ, ঈদ উল ফিতর, আর সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন পরে আরেকটা ঈদ, দীর্ঘ একটি বছর পর আবার একটি ঈদের আনন্দ পেতে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমার হাতে একটি খেলনা দেখতে পাচ্ছেন। এটা ছোট পোলাপানরা খেলে, আজকে আমি একটু শখ করেছি। এটা আমার ঘরে একটা ছিল, গত বছর কিনছিলাম, কোনো কারণে হয়তো ওড়ানো হয় না। এই বছর ইনশাল্লাহ উড়াবো, আপনাদেরকে দেখাবো। এখন চলে যাব ছাদে, চলুন ছাদে যাই। প্রিয় দর্শক, আমরা ছাদে চলে আসছি। দেখেন, এখন আমার এখানে ছোট ভাই ব্রাদার 3-4 জন আছে, এদেরকে নিয়ে আমি মজা করবো। এদিকে দেখাও, এই যে এটা হলো ফানো, সেটা আমরা এখন খুলবো। প্রিয় দর্শক, এটা হলো ফানুস। আর আপনার এই যে হাতে মোমবাতি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আগুন ধরানো হয়। আমরা ছুটাতে সফল হয়েছি। দর্শক, তো মোমবাতিটা দিই। মোমবাতির মধ্যে ব্যান্ডেজ করা আছে, সবাই দেখে। মোমবাতিটা দর্শক, এটা 1 বছর যাবত পড়েছিল, মাঝখানে একটু ভেঙে গেছিল, যার কারণে আমি জোড়া দিছি। এখন এটা এখানে লাগাবো, দেখেন লাগানো শেষ। দর্শক, এখন আমরা এটা ওড়ানোর জন্য আগুন ধরাবো। দেখেন আপনারা, ধরে রাখিস। দর্শক, আগুন ধরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পারিস না কি? ভয় পেও না আগে, তোমার আগে চলবে না না। আহা, এগুলো পুরো আলো হয়ে গেছে, সুন্দর না আমার ক্যামেরা কাগজ আগুন ধরে গেল। এই তুই আজকে এখন ছাড়ে তুমি এটা পরে ভিডিও নিছ না আমার কাছ থেকে। আর দেখি, আমাদের সুন্দর 1 2 3 তো চিল্লা নাকি এটা একটু গরম হইব। দর্শক দেখেন, একটু পরে এটা আমরা ছেড়ে দেব। গরম হইতেছে। সবাই তালি দাও। আই না তো টাকা লাগে কে তুই পুরো যা। দর্শক দেখেন, চলে যাচ্ছে। অনেক আনন্দ হলো। কালকে ঈদ উল ফিতর, রোজার ঈদ, সবার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা ফানুস উড়ানোর শেষ করলাম। ফানুস চলে গেছে অনেক দূর, আমরা দেখলাম, আপনাদেরকে দেখালাম। তো আমাদের এই ছোট ভাইয়েরা, তোমরা কেমন মজা করলা? মজা হয়েছে? সবাইকে ঈদ মোবারক জানাও। সবাই ঈদ মোবারক। ভালো থাকবেন। আগামীকাল ইনশাল্লাহ ঈদের দিন দেখা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে পবিত্র ঈদের দিন, ঈদ উল ফিতর। সবাইকে ঈদ মোবারক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঈদের ফজরের নামাজ আদায় করেছি। এখন বাসায় হালকা পাতলা একটু কাজ করলাম, নারকেল কোরালাম, একটা সেমাই রান্না করবে, যার কারণে আরো বাসায় ঘরে রান্না করা হচ্ছে, বাহিরে রান্না করা হচ্ছে। তো আপনাদেরকে দেখাই, চলুন এদিকে আসেন। এই যে এখানে আজকে ঈদ উপলক্ষে রান্না করা হচ্ছে গরুর মাংস, তারপর ওখানে গরম পানি দেওয়া হয়েছে, পোলাও চাল দিবে, পোলাও রান্না করবে। মুরগির, দেশি মুরগি না এটা, দেশি মুরগি রান্না করা হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা ঘরে কি রান্না করা হচ্ছে সেটা দেখার জন্য যাই, চলে। প্রিয় দর্শক, আমরা ভিতরে রান্না করা কি হচ্ছে সেটা দেখাই। যে এখানে দেখেন পায়েস রান্না হচ্ছে। পায়েসটা রান্না হয়ে গেছে। আর এদিকে হয়তো কিছু পিস রান্না করা হচ্ছে। প্রিয় দর্শক, এখন আমার হোন্ডাটা বের করব, কারণ কিছুক্ষণ পরে ঈদের নামাজ পড়তে যাব, যার কারণে এখন বাইকটা বের করে একটু ধমুজা করব, যেন দেখতে সুন্দর লাগে জিনিস। এটা হলো আমার গাড়ি, 4V গাড়ি, আপনারা হয়তো দেখেছেন অনেক ভিডিওতে। এটাই করে ইনশাল্লাহ নামাজ পড়তে যাব কন্ডা গুরুস্থান মাঠে। প্রতিবারই যাই।
ইনশাআল্লাহ এবারও নিয়ত করেছি। সবাই দোয়া করবেন। বাইক বের করে ফেলেছি, এখন এটাকে হালকা মোছা দিব। মুসা কই মোছা প্রিয় দর্শক তুই কোনে যান, তুই কোনে যান। সালাম আলাইকুম প্রিয় দর্শক, এখন আজকে ঈদের দিন, এখন ঈদের নামাজ পড়তে যাব। তো সবাই চলেন যাই, সবাই দোয়া করবেন। জুতা নিলাম। প্রিয় দর্শক চলেন যাই নামাজ পড়তে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আমি আমার বাইক নিয়ে ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাব। প্রতি বছরই যাওয়া হয়, আর এই বছর কেন গেলাম না আমি আপনাদেরকে বলার পরও সেটা বলি। আসলে গত বছর কুরবানি ঈদের সময় ওইখান থেকে একটি R15 বাইক চুরি হয়েছিল। যখন সবাই নামাজরত অবস্থায় ছিল তখন চুরি হয়েছিল। পরবর্তীতে অবশ্য সেটা উদ্ধার করেছিল, কিন্তু আসলে এর জন্যই বাসা থেকে বলতেছিল যে বাইক নেওয়া লাগবে না। এরকম অনেক রিকোয়েস্ট করছে বাসা থেকে যে নেওয়া লাগবে না, যেহেতু চুরি হয়েছে। যার কারণে আসলে বাসার সবার কথা আসলে ফালাই নেই, রাখলাম, বাইক নিয়ে আসি নাই, এই যে অটোয় করে আসছি। এখন আমার এক ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন, আমার এক ফ্রেন্ড ও বাইক নিয়ে আসছে। ওকে বলছিলাম বাইক নিয়ে যাব, কিন্তু নিয়ে আসছে, আমি নিয়ে আসি নাই। আর আমরা এই অটোয় করে আসছি, এটা আমাদেরই অটো। তো এখন এখানে কিছু অসহায় মানুষ প্রতি বছরই আসে, তাদেরকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করব। আর এটা হলো ঈদগাহ মাঠের গুরুস্থানের গেট, ভিতরে গুরুস্থান, আর একটু সামনে গেলে ঈদগাহ মাঠ। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু অসহায় মানুষ, তারা দাঁড়িয়ে আছে এখানে, 20-25 জনের মতো মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে আমি 10 টাকা করে দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, 10 টাকা করে অসহায় মানুষদেরকে দেওয়ার পর গোরস্থানের ভিতরে প্রবেশ করলাম। টাকা যে দিয়েছি সেটার ভিডিও ধারণ করতে পারি নাই। তো প্রিয় দর্শক, ভিতরে অনেক মানুষ, গোরস্থানে সবারই মোটামুটি আত্মীয় স্বজন আছে, তারা সবাই যার যার জন্য দোয়া করতেছে। আর সামনেই ঈদগাহ মাঠ, আমরা প্রথমে ঈদগাহ মাঠে যাব, তারপর নামাজ শেষে ইনশাল্লাহ গোরস্থানে দোয়া করব সবার জন্য। তো প্রতিবারের মতো এবারও নামাজ পড়তে আসলাম, কিন্তু এবার একটু লেটে চলে আসছি, যার কারণে ঈদগাহ মাঠে জায়গা নেই, আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে। প্রতি বছর আগে আগে আসা হয়, তখন প্রায় অর্ধেকই খালি থাকে, কিন্তু এবারকার একটু লেটে চলে আসছি, যার কারণে আসলে জায়গা পাই নাই। দেখি যখন নামাজ শুরু হবে তখন হয়তো ইনশাল্লাহ জায়গা পাবো। তো ভিডিওটা হয়তো আর সামনে আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এই পর্যন্ত ভিডিওটা করছিলাম, পরবর্তীতে আর ভিডিও করা হয় নাই, যাওয়া বা বাসায় গেলাম কি করলাম। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবার ঈদ ভালো কাটুক, এটাই কামনা করি। তো সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক, আমাদের জন্য দোয়া করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।